হে মা, হে মা কালী, তুমি আমার স্বপ্ন পূরণ করেছো মা। তোমার আশীর্বাদে আমি ভোটে দাঁড়িয়ে আজ নেতা হয়েছি মা। তুমি আমার শতকোটি প্রণাম নাও মা। আরে মাস্টার মশাই যে, কেমন আছেন আপনারা? বাবু, আপনার আশীর্বাদে আমরা ভালোই আছি। হ্যাঁ বাবু, আপনার দয়ায় আমরা ভালোই আছি। আচ্ছা মাস্টার মশাই, শুনলাম আপনি স্কুলে শিক্ষকতার পাশাপাশি এসএসসি কোচিংও দিয়ে থাকেন। হ্যাঁ বাবু, ওই আর কি একটু সমাজ সেবা করি। সত্যি মাস্টার মশাই, সমাজ গঠনে আপনাদের অনেক অবদান। আচ্ছা মাস্টার মশাই, বলুন তো আপনার ওই কোচিং সেন্টারে ছাত্র সংখ্যা কত হতে পারে? বাবু, ছাত্র সংখ্যা বেশি তো নেই, এই ধরুন মেরে কেটে জন 50 হবে। তা বেশ ভালোই তো। মাস্টার মশাই, এই নিন আমার ভিজিটিং কার্ডটা। কাল সন্ধ্যায় আমার বাসায় দেখা করবেন। আপনার জন্য একটা দারুণ সুখবর আছে। তো আজ চলি মাস্টার মশাই, কাল সন্ধ্যায় দেখা হচ্ছে, কেমন? ঠিক আছে বাবু, কাল দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ মাস্টার মশাই, এই দিদিমণিকেও সঙ্গে নিয়ে আসুন। হ্যাঁ বাবু, অবশ্যই অবশ্যই যাবো, অবশ্যই। কিছুই বুঝতে পারছি না, সুজয় বাবু কি আমাকে তাহলে ভোটে দাঁড়াবার প্রস্তাব দেবে নাকি? কিন্তু প্রশ্ন হলো, সুজয় বাবু তাহলে আমার কোচিং এর ছাত্র সংখ্যা কত সেটা কেন জানতে চাইলো? ব্যাপারটা আমার মাথায় ঘুরিয়ে দিল। না, এত না ভেবে আগে বাবুর বাড়িতে গিয়ে শুনেই আসি, তারপরেই দেখা যাবে। গুলজার, একটু বাইরে দেখে আয় তো, কোনো মাস্টার মশাই এসছে কিনা। হ্যাঁ আজ্ঞে সুজয় বাবু, আমি দেখে আসছি। আর হ্যাঁ, মাস্টার মশাই যদি এসে থাকেন তাহলে তাকে নিয়ে এসো। ঠিক আছে বাবু, তাই হবে। মাস্টার মশাই চলুন, বাবু আপনাকে ভেতরে যেতে বলেছে। আমাকে? সুজয় বাবু আমাকে ভেতরে যেতে বলেছে? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। দেখুন মাস্টার মশাই, জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাকে একটু সাহায্য করতে চাই। হ্যাঁ বাবু, আমি আপনার সাহায্য পেলে অনেক খুশি হব। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে খুশি করাটাই তো আমার কাজ। আসলে মাস্টার মশাই, আমি চাই আপনার কোচিং সেন্টারের প্রত্যেকটা ছেলে চাকরি করুক, সবাই নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচুক। কিন্তু মাস্টার মশাই জানেন তো, বাস্তব পরিস্থিতি এতটাই খারাপ, আজকাল টাকা ছাড়া কিছুই হয় না। কথাটা আপনি মন্দ বলেননি সুজয় বাবু, সত্যি আজকাল টাকা ছাড়া কিছুই হয় না। মাস্টারমশাই একটু এগিয়ে আসুন, দেয়ালেরও কান আছে। দেখুন মাস্টারমশাই, আপনি কি আপনার ছাত্রদেরকে চাকরি দিতে চান? তাহলে এক কাজ করুন, ওদের একটু ব্রেন ওয়াশ করে ওদের কাছ থেকে 12 লক্ষ টাকা করে চেয়ে নিন। 3 লক্ষ টাকা সরাসরি আপনার হয়ে যাবে, আর বাকি টাকা আমাদের পার্টি ফান্ডে জমা থাকবে। কিন্তু বাবু, ওদের চাকরিগুলো হবে তো? 100% হবে মাস্টারমশাই, আমার উপর কি আপনার ভরসা নেই? বিশ্বাস আছে বাবু, আমি জানি আপনার অনেক পাওয়ার, আপনি চাইলে সবকিছুই করতে পারেন। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? এবারে ছাত্রদের কাছ থেকে আগেই অরিজিনাল ডকুমেন্টস আর 4 লক্ষ টাকা করে জমা নিয়ে নিন, আর আগামী সপ্তাহের মধ্যেই আমার কাছে জমা দিয়ে দিন। খুব কম সময়ের মধ্যেই নতুন প্যানেল লিস্ট বেরিয়ে যাবে। হ্যাঁ সুজয় বাবু, আপনি আমার মতো গরিব শিক্ষকের পাশে দাঁড়ালেন, আমার অনেক উপকার করলেন বাবু। সুজয় বাবু, তাহলে এবারে আমি আসি। হ্যাঁ মাস্টারমশাই, এবারে আপনি আসুন। বলি ও গুলজার, মাস্টারমশাইকে একটু বাড়ি পৌঁছে দিয়ে এসো। শোনো, আজ আমি তোমাদের দেখেছি এক বিশেষ কারণে। সেটা হলো, এই বর্তমান পরিস্থিতিতে চাকরির বাজার সম্পর্কে তোমরা খুব ভালো করেই জানো, কারণ তোমরা অনেকবার পরীক্ষা দিয়েও কোনো চাকরি আজ পর্যন্ত পাওনি। হ্যাঁ স্যার, আমি তো বিসিএস, পিএসসি, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি, সিএসসি সব পরীক্ষা ভালো মতো দিয়েও পাস করতে পারলাম না। দেখো, কাল আমি আমার এক নেতা বন্ধুর সঙ্গে কথা বলেছি, সে আশ্বাস দিয়েছে তোমাদের সব চাকরি উনি করে দেবেন। দেখো, হাতে সময় খুব কম, 2 দিনের মধ্যে তোমরা তোমাদের অরিজিনাল ডকুমেন্টস আর 4.5 লক্ষ টাকা আমাকে জমা দাও, এবং চাকরি হয়ে যাওয়ার পর বাকি টাকা দেবে। কিন্তু এই চাকরির জন্য স্যার আমাদের তাহলে মোট কত টাকা দিতে হবে? কৃষ্ণ, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আচ্ছা, তোমরা জানো তো বর্তমান চাকরির যে কঠিন পরিস্থিতি, যে বাজার। সুজয় বাবু নেহাত আমার কাছের লোক, তাই উনি তোমাদের কাছ থেকে 12 লক্ষ টাকা করে চেয়েছেন। নইলে এত কম টাকায় বর্তমানে তোমাকে কেউ চাকরি জুটিয়ে দেবে না।
কিন্তু স্যার সবই ঠিক আছে, এত টাকা আমরা কোথায় পাবো? দেখো, টাকা কোথায় পাবে সেটা তোমাদের ব্যাপার। লোন নাও, বাড়ি জমি সম্পত্তি যা আছে সব বেচে দাও, চাকরিতে জয়েন করে আবার সব কিছু করতে পারবে। ঠিক আছে স্যার, আমরা তাহলে আমাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে আপনাকে জানাই। আর হ্যাঁ, খুব শীঘ্রই নিয়োগ হবে, তাই তোমরা 1 সপ্তাহের মধ্যেই আমার কাছে টাকা দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? কি খবর তোমাদের? টাকা পয়সার ব্যবস্থা হলো কিছু? হ্যাঁ স্যার, কয়েকজন বাদে আমরা সকলেই টাকা পয়সা ডকুমেন্ট সব রেডি করে বসে আছি। মাস্টারমশাই, এক কাজ করুন, এই টাকা হার্ড ডকুমেন্টসগুলো এখানে আপনি রেখে যান, আর বাকি প্রার্থীদের ব্রেন ওয়াশ করুন। কোটি টাকা কামিয়ে নিতে পারবেন, একটু ভাবুন, একটু কষ্ট করুন মাস্টারমশাই, সুযোগ বারবার আসে না। শোনো, তোমাদের সব অ্যাডভান্স টাকা আর ডকুমেন্টস অফিসে জমা পড়ে গেছে। খুব সম্ভবত কাল সন্ধ্যা নাগাদ অনলাইনে তোমাদের নামগুলো লিস্টে ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে স্যার আমাদের জয়েনিং কবে হবে? মন দিয়ে শোনো, খুব শীঘ্রই তোমাদের জয়েনিং লেটার দেওয়া হবে, তাই 2-1 দিনের মধ্যে বাকি টাকাগুলো তোমরা জমা করে দাও, নইলে কিন্তু প্যানেল লিস্ট থেকে তোমাদের নাম বাদ পড়ে যাবে। স্যার, আমাদের টাকা পয়সা আর ডকুমেন্ট সব কিছুই তো দিলাম, কিন্তু স্যার এখনো আমাদের জয়েনিং লেটার যে পেলাম না। আরে আমি থাকতে তোমরা টেনশন করছো কেন? দেখছো না হাইকোর্টে সব মামলা হয়েছে, তাই কোর্টে নির্দেশ ছাড়া সরকার জয়েনিং করাতে পারছে না। তোমরা যাও, আমি সুজয় বাবুর সঙ্গে দেখা করে সব খবর তোমাদের জানাবো, কেমন? হ্যালো সুজয় বাবু, আমাদের জয়েনিং লেটারগুলো কবে পাবো? না মানে ছেলেমেয়েরা রোজ বাড়িতে এসে উৎপাত করছে। দেখুন মাস্টারমশাই, একটা কথা আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনি যে টাকা পেয়েছেন হয় সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকুন, নয় বাড়িঘর ছেড়ে বেঁচে পালিয়ে যান। আজকের পর থেকে আমাকে আর খবরদার ফোন করবেন না, আমি আপনাকে চিনি না। দেখুন সুজয় বাবু, আমার অবস্থাটা বুঝুন, আমি কি করে ওদের এতগুলো টাকা ফিরিয়ে দেব? আমার রাতে ঘুম আসছে না ওদের টেনশনে। মাস্টারমশাই, বাঁচতে চাইলে আমাকে বিরক্ত করবেন না বলে দিচ্ছি, নইলে আপনাকে তুলতে আমার 2 মিনিট সময় লাগবে না। আর হ্যাঁ, পুলিশে গিয়েও কোনো লাভ হবে না, আপনি চাইলে যে কোনো থানায় গিয়ে আমার নাম বলে দেখতে পারেন। রাখলাম।